আল্লাহর নবী রহমতের নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গুটি গুটি পায় বাবা নিজের জন্ম মক্কা ছেড়ে চলতে লাগলেন। যেতে 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 বাবা একটা বিরাট বড় পাহাড়, আল্লাহর হাজিরা ওই পাহাড়টা চোখে দেখেছে বাবা, যে পাহাড়টার নাম হচ্ছে গারে সুর। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী যখন গারে সুরে পৌঁছে গেলেন, আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও নবী আপনি বলুন আমরা দুজন এখন কি করব? আমার নবী পাক বলেছে, আবু বকর কোনো চিন্তা করবে না, আমরা দুজনে এখানে নেই, আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর এক বিন্দু ভয় পাবে না, চিন্তা করবে না, আল্লাহ আমাদের বাঁচাবে। জি, এই বলার পরে আল্লাহর নবী বলে, আবু বকর দেখো তো পাহাড়ের একটা গর্তে আমরা একটু আরাম করব। আল্লাহর নবীর সাহাবী গুটি গুটি পায় একটা ছোট্ট গর্ত দেখলেন, ওই গর্তের মধ্যে নবীকে লাভাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে নেবে, ওই গর্তের মুখটা পরিষ্কার করলেন। বাবা গর্তের মুখটা সুন্দর সাফ করলেন। নবী গো আপনি আসুন, আমরা দুজনে এখানে থাকবো। আমার নবীকে নিয়ে গর্তে চলে গেলেন। ভাইরা বাবাজিরা কি বলবো, আবু বকর সিদ্দিক লাভার পরে তাকিয়ে দেখলেন ওই গর্তের ভিতরে কতগুলো চালা আছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার চিন্তা করলেন, আল্লাহ ওই গর্ত থেকে যদি কোনো বিষধর সর্প বেরিয়ে আমার দয়ার নবীর দংশন করে, আমার নবী দুনিয়াতে চলে যাবে, কোনদিন আমার নবীকে আমি পাবো না। এই মনে মনে করে কি করলেন, বাবা নিজের কাছে একটা কাপড় ছিল, ওই কাপড়টা টুকরো টুকরো করে কেটে সমস্ত গর্তের মুখগুলো আটকে দেয়। একটা চালাক আর আটকাতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের মজনু। উনি কি করলেন, চিন্তা করতে লাগলেন। এদিকে বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা গর্তের কাছে চলে এসেছে। আব্বা জান কি বলবো, আল্লাহ পাক ডেকে বললেন, ও কৌতর তুমি বাসা বেঁধে বসে যাও, ও মাকড়সা তুমি জাল পেতে বসে যাও, আমার নবীকে আমি আল্লাহ হেফাজত করব, আমি আল্লাহ বাঁচিয়ে নেব। বাবা কবুতর ডিম পেড়ে বসে গেল বাসা বেঁধে, মাকড়সা জাল পেতে বসে গেল। ওই বেঈমানের দলেরা যেই গর্তের কাছে এসেছে, আপনার কৌতুর উড়ে গেল, আপনার মাকড়সার জালটা কেটে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, যদি মুহাম্মদ এই গর্তে যায় তাহলে কৌতুর এখানে বাসা বেঁধে থাকবে কি করে, চলো চলো অন্যদিকে যাই। এই বলে অন্যদিকে যেতে লাগলো। আমার নবীকে আল্লাহ পাক বাঁচিয়ে বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী এইভাবে গর্তের মধ্যে থাকলেন। নবী আমার ডেকে বললেন, বাবা আবু বকর আমি অনেক কষ্ট করে এসেছি বাবা, আমি ক্লান্ত নবী। আবু বকর তুমি একটা কাজ করো, আমার আরামের জন্য একটুখানি উঁচু মতো কিছু দাও, মাথা দেব। ও ভাইরা বাবাজি কি বলবো, আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নিজের বাম পা কানা তুলে ওই গর্তের মুখে আটকে দিয়েছে, একটা পা ডান পা খালি আছে, ওই পাখার লম্বা করে দিলেন। আমার রহমতে নবীর মাথা খানা নিজে ওর উপরে তুলে নিলেন। ইয়া নবী আল্লাহ, আমার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান। আমার দিনের নবী, আমার রহমতের নবী, মায়ার নবী, উনি ওর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। আহ, আল্লাহর কি শান যে চালার মুখে সিদ্দিক আকবর গর্তে চালাটা দিয়ে পা দিয়েছিল, ওই চালাই ছিল সাপ। আবু বকর সিদ্দিক হুজুরের পায় দংশন করলো, কামড় দিয়েছে। বিষের জ্বালা, বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পাচ্ছেন না। আবু বকর সিদ্দিক কি বলেছিল, সাপ যত পারিস তুই আমার কামড়া, আমি পা নাড়াবো না। আমার রহমতের নবীর মাথা চুর উপরে, আমি আমার নবীকে ঘুম ভাঙাতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের শরীরে বিষগুলো আপার প্রয়োগ করেছে। আবু বকর সিদ্দিক আর বাঁচবেন না। আব্বাজান কি বলবো, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। আমার নবী পাক ঘুমটা ভেঙে বলছে, আবু বকর তুমি ঝরঝর করে কাঁদছো কেন বাবা? কারণটাকে একটু বলো বাবা। বলে, নবীজি আমার সাপে কামড় দিয়েছে, আমি আর বোধহয় বাঁচবো না। ও ভাইরা রে, বিশ্ব নবী উঠে বসে বলছে, আবু বকর তোমার পায়ে সাপে কামড় দিয়েছে, আজকে তুমি এমন করে বসে আছো কেন বাবা? তুমি আমার ডাকলে না কেন? আমার নবী পাক ডেকে বললেন, ও আবু বকর একটুখানি দেরি করো, দেরি করো। আমার নবী পাক কি করলেন, পাখানা ধরে নবীজির গালের থুতু সেই দংশন জায়গায় দিয়ে দিলেন। আল্লাহর কি মহিমা, বিশ্ব নবীর গালে থুতা তো দাম। আল্লাহ পাক কি করলেন, সঙ্গে সঙ্গে ওই বিষগুলো আমার আল্লাহ পানি করে দেয়। কত কুদরত আমার আল্লাহর, কত ক্ষমতা! বিষগুলো পানি হয়ে গেল। জি, আমার নবী পাক প্রশ্ন করল, আবু বকর বাবা আজকে তোমার এত কষ্ট, তুমি আমাকে বলবে তো, হ্যাঁ আমাকে শোনাবে তো? আল্লাহর আবু বকর সিদ্দিক বলেছিলেন, নবী গো সাপের কামড়ে আমি আবু বকর যদি মরে যাই আমি বেয়াদবি করতে পারবো না, কারণ আপনার মাথা মোবারক আমার উপরে আছে হুজুর, আমি আপনার ঘুম ভাঙাতে পারবো না। কিছুক্ষণ পরে বিষধর সাপ ওই চালা থেকে বেরিয়ে আমার বিশ্ব নবীকে সালাম দিচ্ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? সাপ আমার নবীকে সালাম দিচ্ছে, ও নবী আমার সালাম লি। আল্লাহর নবী সালামের জবাবখানা দিয়ে সাপকে প্রশ্ন করলো, ওরে সাপ একবার বল বল বল, আমার আবু বকরকে কামড়ালি কেন বল? ওই সাপের জবান খুলে খুলে বলছে, আই নবীজি গো আমি 1 2 দিন 3 দিন না, বহুদিন এই চালার মধ্যে আমি অপেক্ষায় ছিলাম। আমি শুনেছি বিশ্ব নবী তিনি আসবেন, তেনার চেহারা মোবারক একবার যদি দেখা যায় আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। আমি অপেক্ষায় বসেছিলাম। আজকে মেশকে আম্বার সুবার যখন আমার নাকে ঢুকেছে, আমি নবীর দেখার জন্য পাগল।
নবী গো আমি বার হতে পারছি না, সমস্ত চালার মুখগুলো বন্ধ করা, এই চালে এসে দেখি নরম টেকছে, এই জন্য আমি দংশন করেছি। হুজুর আমি বুঝতে পারিনি। আমার নবী পাক বললেন, ও সাপ তুমি যাও, চালায় চলে যাও। সাপ খেদি খেদি বলেছিল, নবী গো আজকে আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, আমার একটু ঈমানের কলমা পড়িয়ে দিই। আমার দিনের নবী, আমার রহমতের নবী, এই সাপ আমার নবীর কাছে কলমা পড়েছিল। জি আজকে আমরা মুসলমান, একবার চিন্তা করিনি, ভাবিনি যে আজকের নবীর আদর্শ নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে কেমন করে চলতে হয় আমরা কিন্তু জানি না। 3 দিন ওই গর্তের মধ্যে আমার নবী ছিলেন। আল্লাহ নবী 3 দিন পরে আমার নবী পাক গুটি গুটি পাক বাবা মদিনা শরীফে দিয়ে পাড়ি দিলেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী বলেছিলেন, আবু বকর আমার বড় ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কাছে তো খাদ্য কিছু নেই, আমি আপনার ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ করাবো, একটু দেরি করুন। আমার নবী পাক একটা গাছের তলায় বসে গেলেন। আবু বকর সিদ্দিক গুটি গুটি পা বাবা একটু দূরে চলে গেলেন, একটা ঝুপড়ি ঘর। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, মা। আল্লাহর নবীর সাহাবী ডাকার পরে একজন বুড়ি মা বেরিয়ে বলল, বাবা কি খবর? ও ভাইরা রে, বুড়িমাকে বিশ্ব নবীর সাহাবী ডেকে বলেন, মা তোমার বাড়ি কিছু খাবার আছে, তুমি দিতে পারো, আমার সঙ্গে মহামানব আছে, ক্ষুধার যন্ত্রণা কাতর। ওই বুড়িমা বলেছিলেন, বাবা আমার ঘরে কিছু খাবার নেই, আমি তোমার কি দেব বাবা, তবে একটা কাজ করো, একটা বকরি ছাগল নিয়ে যাও, যদি দুগ্ধ দহন করে খেতে পারো খাবে। আমার নবী পাক বললেন, আমার রাসূল পাকের সাহাবী বললেন, মা দাও দাও, বালতি দাও, আর একটা বকরি ছাগল দাও। ও ভাইরা রে, বুড়ি মা যে ছাগলটা দিয়েছিল কিতাবে লেখা আছে, ওই ছাগলটা যে বেজো ছাগল, ওই ছাগলের বাচ্চা হবে না। ওই ছাগলটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কাছে দিলেন। আল্লাহর নবীর সাহাবী ওই ছাগলটা পাঁজা করে নিয়ে আর বালতি নিয়ে বিশ্ব নবীর কাছে চলে এলেন। নবী গো আপনারা কাজ করুন, এই ছাগলের দুগ্ধ দহন করুন, আমরা খাবো। আল্লাহর নবী বালতিটা রেখে দিয়েছেন। এইবারে কি করলেন, বাঁটে হাত দিয়েছেন। আল্লাহর কি মহিমা, সঙ্গে সঙ্গে বকরি ছাগলটা অকাতরে দুগ্ধ দেয়। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? এক বালতি দুগ্ধ হয়ে গেল। আমার নবী পাক বাঁট ছেড়ে দিলেন, দুগ্ধ বন্ধ হয়ে গেল। দিনের নবী কিছু খেলেন, সিদ্দিক আকবর আবু বকর কিছু খেলেন। আমার নবী পাক ডেকে বললেন, বাবা আবু বকর, এই অবশ্যই দুগ্ধ যাচ্ছে ওই ছাগলের মালিকের কাছে পৌঁছে দাও। ছাগলটা নিয়ে আর সেই দুগ্ধ নিয়ে বুড়িমার কাছে চলে গেছে। ও মা, এইলা তোমার ছাগল, এইলা দুগ্ধ লাও। বুড়িমা বেরিয়ে অবাক, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক। বলে বাবা তুমি আমাকে কি বোঝাচ্ছ? ওই ছাগলের তো দুগ্ধ হবে না, কারণ ওই ছাগলটা তো বেজো, ওর তো বাচ্চা নেই, আজকের দুগ্ধ কি করে হলো? আবু বকর সিদ্দিক বলল, মা আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, আল্লাহ পাকের দয়ায়
উনি যদি বাটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেয়। এই লাউমা দুগ্ধ আছে। ওই বুড়িমা ছিল তাওরাত জব্বুর ইনজিলের পণ্ডিত, লেখাপড়া জানতো। ওই বুড়িমা ডেকে বললেন, ও বাবা আবু বকর, যিনি ছাগলের বাটে হাত দিয়ে দুগ্ধ পেয়েছে ওনার নাম কি? মুহাম্মদ। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ওনার মায়ের নাম কি? আমিনা। আবু বকর সিদ্দিক বললেন, ও মামা, তুমি কি করে জানো? আজকের নামটা কি করে বললে? বলে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, জব্বুর কিতাবে লেখা আছে, আজকে আমি বলে দিলাম। ও ভাইরা বাবাজি কি বলবো? ওই বুড়িমা বলেছিলেন, বাবা আবু বকর, আর আমার কোন সংকোচ বলে কিছু নেই, একবার দিনের নবীর কাছে চলো, আমরা সব পরিবারে ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। ভাবলেন কোন নবীর উম্মত আমরা? জি, আজকের নবীর আদর্শ কিভাবে তারা পেয়েছিল, নবীর ভালোবাসা তারা কিভাবে পেয়েছিল। আজকে আমরা মুসলমান। একবার কি ভেবেছি, একবার কি চিন্তা করেছি সেই নবীর আদর্শ আমরা নিতে? না। তা আজকের বলবো আমার হাড়োয়া এলাকার ভাই, আজকের যদি সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, একটা ভাই কিন্তু বাড়ি থাকতো না। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই মাহফিলটা কিন্তু ভরিয়ে দিত। আমি আপনাদের এলাকার ভাই, হয়তো অনেকে মনে মনে করছেন প্রত্যেক দিন হাড়োয়ায় দেখা হয়, সেই ভাই। জি, তবে আপনাদের নেক নজর, নেক দোয়া, বহু দেশ বিদেশে আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি নিয়ে বলছে, আমি গর্ব করে বলছি না। জি, তা আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে ওসিলায় আজকের আপনাদের এখানে এনেছে। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে। আমি দুটো একটা আলোচনা করার নিয়ত করেছি, কিন্তু যা অবস্থা, আমি কার কাছে দুটো একটা কথা বলবো? তবু দোয়া করুন। আরো যারা এদিক ওদিক আছেন টুকটুক করে আসুন। আমি আপ্পা দিলে আখেরি মোনাজাত দেব, তার আগে একটু তাকবীর দেব। যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন দেখি। নারায়ে তাকবীর। সবাই একটু জোরে বলুন দেখি। আরে লোক কম হলে কি হবে? আওয়াজ তো কমবে না, আওয়াজ তো কমবে না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, মুখ খোলেন, জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা,
মাছ নহি যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, নবীর নামে দরুদ পড়ে চলো মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির আমার, সোনার চাঁদেরা, সেই বিশ্ব নবী মদিনা শরীফে গেলেন। আল্লাহর নবী যাবার পরে রসুলের কাছে দলে 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 ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহর নবী বলেছিল, বাবা এই মদিনা শরীফে আমি একটা মসজিদ বানাবো, কি আছো? অল্প জায়গা দেবে? দুটো এতিম ছেলে, মা নেই বাপ নেই, অল্প জমি আমার রাসূলকে দান করে দিয়েছিলেন। হুজুর আমার মা বাপ নেই, এই জমিটা আমরা দিয়ে দিলাম। আল্লাহর নবী সেই জমিতে বাবা মসজিদ বানালেন। কি সুন্দর মসজিদ! আল্লাহর হাজিরা ওই মসজিদে যে নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ বাবা। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেয়। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী দিনের পর দিন ওই মদিনা শরীফে কলেমার দাওয়াত দিতে লাগলেন। আমার নবী বাবা ওহদের ডাক দিলেন, খন্দকের ডাক দিলেন, এক একটা যুদ্ধের ময়দানে ডাক দিলেন। কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে জীবন দিতে গো? আর দেরি করলে চলবে না। মদিনার ছেলেরা সব দলে 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 আমার নবীর কাছে হাজির হয়। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে কচি কচি বাচ্চারা তারা নবীর কাছে যে হাজির। নবী গো আমাদের পারমিশন দিন, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি করবে? অতটুকু বাচ্চা বাড়ি চলে যাও। বাচ্চারা কেঁদে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ রাসূল গো আমাদের বাড়ি পাঠাবেন না, আমরা বাড়ি যাব না, আমরা বাড়িতে বিদায় নিয়ে চলে এসেছি, বিশ্ব নবীর জন্য আমরা জীবনটা দিতে রাজি। বলুন নবীকে তারা কি ভালোবেসেছিল বাবা, নবীকে তারা কি প্রেম করেছিল, নবীর প্রেমে তারা উদ্বুদ্ধ হয়েছিল, নবীর প্রেমে তারা আজকে জীবন দিতে রাজি। আল্লাহর নবী ওই বাচ্চাদের নিয়ে, সাহাবীদের নিয়ে ওহদ ময়দানে গেলেন, বিক্রমে যুদ্ধ করলেন। আল্লাহর নবী নিজে কমান্ডার, নিজে সেনাপতি। বেঈমানের দলেরা এমন করে পাথর মারল আমার নবীজির গালে। কেতাবে আছে বাবা, দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার নবী আর দাঁড়াতে পারলেন না, আমার নবী জমিনে পড়ে গেলেন, একটা গর্তে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন। ও ভাইরা রে, ওই মক্কা মদিনার কিছু মুনাফিকেরা তারা চতুর্দিকে রটি দিয়েছে, বাবা মুসলমানদের নবী কিন্তু বেঁচে নাই, মারা গেছে। একজন সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা, রাতে বাসর ঘরে রাত ছিল, সকালবেলা উঠে গোসল করতে গেছে বাবা,
যেটা ফরজ গোসল বলে। এক বালতি পানি বাবা মাথায় ঢেলে দিয়েছে, ফরজ গোসল করবে। হঠাৎ কে যেন বলে দিচ্ছে দিনের নবী বেঁচে নাই গো। বাবা রহমতের নবী কিন্তু দুনিয়াতে চলে গেছে। সাহাবী গোসল করতে পারলেন না। বিবির ডাক দিল, ও বিবি দাও তরবারি খানা আমার কাছে দাও, আমার যুদ্ধের প্রসব করিয়ে দাও, আমার দিনের নবী নাকি বেঁচে নাই। আহ, নবীর ভালোবাসা কিভাবে পেয়েছিল। সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারিটা হাতে নিয়ে চলে গেল বিক্রমে যুদ্ধের ময়দানে। হাজার হাজার ইহুদির জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। জি, আর আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিল। আমার দয়ার নবী অনেক পরে পাওয়া গেছে। নবী আমার অসুস্থ মানুষ, বাবা পাঁজাবাজি করে মদিনার মসজিদে আনা হলো। আমার নবীজির দরবারে মহিলাটা হাজির। নবী গো, আমার স্বামীর খবর একটু বলুন, শুনলাম যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে একটু গোসল দিয়ে মাটি দিন। ও ভাইরা বাবাজি কি বলবো। আমার নবী পাক ডেকে বললেন, মা গো, শহীদানদের লাশ গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া যায়। আল্লাহ নবী দয়ার নবী বলার পরে মেয়েটা কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। নবী গো, আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই। আমার স্বামী কিন্তু নাপাক ছিল, আপনি অন্তত গোসলের ব্যবস্থা করুন। আহ, আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে ডেকে বলল, যাও বাবা যাও, ওই যুদ্ধের ময়দানে আমার হানজালা সাহাবীকে নিয়ে এসো, আমি নবী গোসল দিয়ে মাটি দেব। ও ভাইরা রে, সাহাবীরা চলে গেলেন যুদ্ধের ময়দানে। বাবার লাশের পর লাশ পড়ে আছে, সব তন্ন তন্ন করলেন। সাহাবীকে যখন পাওয়া গেল না, নবীর কাছে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী হানজালাকে পাওয়া গেল না। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবীজির মনটা খারাপ। আমার নবী বসে আছে মনটা খারাপ করে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার নবীর মনটা খারাপ করতে মানা করো, একবার চলে যাও, আমার নবীর কানে কানে বলো, ব্যাপারটা একটু বুঝিয়ে দাও। আল্লাহর জিবরিল বললেন, ও নবী গো, এক বিন্দু চিন্তা করবেন না, আপনার সাহাবী আজকে নাপাক অবস্থায় দিনের জন্য শহীদ হয়ে গেছে বলে একদল ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। ভাইরে, তাই আমি প্রথম বলেছিলাম না, মুসলমান কারা, মুসলমান কাদের বলে। আজকে আমরা ভেবেছি শুধু লোক দেখানো, মৌখিক মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে আপনাকে দেখাতে হবে। যেমন আমাদের বাড়ির পাশে শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ। ওনার কি দরকার ছিল, ওনার বাড়ি তো আরবে, সোনার নবীর দেশে, সেখান থেকে কলেমার পতাকা নিয়ে আজকের হাড়োয়ায় হাড় গেড়েছেন বিদ্যাধারী নদীর পাশে। তাই লক্ষ লক্ষ মানুষ বৃহস্পতিবারের রাত, শুক্রবারের দিন আল্লাহর ওলির কবরে, আল্লাহর ওলির রওজায়, আল্লাহর ওলির মজারে,
আসছে তারা হাউ হাউ করে কেঁদে চলে যাচ্ছে। যদি আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদকে পেত, আজকের ওরা বুকে তুলে নিত। জি, কিন্তু না, তিনি আজকের শুয়ে আছে জিন্দা। আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ উনি এখনো পর্যন্ত জিন্দা, কবরে পড়ে আছে। জি, কিন্তু আজকের আমরা কিন্তু বুঝতে পারছি না, আমাদের সে চোখ নেই, আমরা জানছি না। চোখ করেছিল আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের কাছে সালাম দিয়ে উনি সালামের জবাবটা পেয়েছিলেন। আমাদের তো সে চোখ নেই, আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে? চোখ যারা তৈরি করেছিল তারা কিন্তু দেখতে পায়। ভাই